কচু খায় না এমন মানুষ মনে হয় খুবই কম পাওয়া যাবে। তো আমার কিন্তু কচু ভীষণ পছন্দ। আর যেদিন এইরকম কচুর রেসিপি করা হয় বাসায়, সেদিন কিন্তু ভাতটা একটু বেশি লাগে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো একটা কচু কিনে আনা হয়েছিল 30 টাকা দিয়ে। শহরে যে সব কিছুর এত দাম, আসলে গ্রামের বাড়ি কিন্তু কচুগুলা মানুষ এমনিই মানুষকে দেয়, আর এমনিতেই এখানে সেখানে হয়ে থাকে। আর শহরে ছোট্ট একটা কচু আনা হয়েছে 30 টাকা দিয়ে। তো উপরের ডগাগুলো আমি ইলিশ মাছের মাথা দিয়ে খেয়ে ফেলছিলাম, আর এই গোড়ার এই অংশটা ছিল, তা ভাবলাম যে ফেলে দিব, আসলে কিভাবে খাওয়া যায়। তো এইভাবে রেসিপিটা করলাম, আর এই রেসিপিটা যে এতটা মজা হবে আমি কিন্তু ভাবতেও পারি নাই। তো কচুটা কোটার সময় লক্ষ্য রাখতে হবে, কচুর যে খোসাটা ওটা কিন্তু বেশ মোটা করে ফেলতে হবে, নাহলে গলা চুলকায়। আমি সবসময় দেখেছি আমার আম্মুকে কচুর খোসাটা একটু মোটা করে ফেলে। যাই হোক, তো কচুটা আমি এইভাবে মিডিয়াম করে কেটে নিচ্ছি, খুব বেশি পাতলা না, খুব বেশি মোটাও না। কেটে এখন একটু লবণ মেখে প্রায় 10-15 মিনিটের মতো রেখে দিব। এতে করে কি হবে, কচু তো গলা চুলকাবেই না, আর তারপরেও অনেক সফট হয়ে যাবে। তো এভাবে লবণ মেখে রাখার পরে আমি ভালো করে কচুটাকে ধুয়ে লবণ হলুদ মেখে নিব। আর আসলে আমি কিন্তু কোনো কিছু ফেলে দেওয়া বা অপচয় করার পক্ষপাতী না, আমি কোনো কিছু নষ্ট করি না। তো কচুটা কিন্তু আসলে এভাবে খাওয়া না হলে ফেলে দেওয়া হতো। তো ওই যে বললাম, আমি তো কোনো কিছু নষ্ট করার পক্ষপাতী না, তাই কচুটাকে এত সুন্দর একটা রেসিপি বানাবো আমি বুঝতে পারি নাই। তো যাই হোক, এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর এখানে আমি কচুর টুকরাগুলোকে দিয়ে দিব। কচুগুলাকে ভালোভাবে ভেজে নিতে হবে, একটু বেশি বেশি পোড়া পোড়া করে ভাজলেই কিন্তু এই কচুর তরকারিটা বেশি ভালো লাগবে খেতে। আর যদি কেউ কচু পছন্দ না করে, এভাবে আপনারা একবার রান্না করে ট্রাই করে খাওয়াতে পারেন, অবশ্যই সে আবারও খেতে চাইবে। এতটাই মজা এই রেসিপিটা। তো দেখতেই পাচ্ছেন আমার কচুটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আমি উঠিয়ে নিচ্ছি। আরও কিছু কচু আছে, ওটা আবার ভেজে নিব। আর এই রেসিপিতে আজকে আমি আরও একটা মজার জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে চিংড়ি মাছ। তো দুই চুলকানি একসাথে, তো বুঝেন অবস্থা। যাদের অ্যালার্জি যাদের ভয়, আসলে অ্যালার্জি থাকলেও তারা কিন্তু এই রেসিপিটা একবারে আঙুল চেটে পুটে খেয়ে নেবে, এতটাই মজা। তো যাই হোক, আমি বাকি কচুগুলোকেও ভেজে নিচ্ছি, আর সাথে চিংড়ি মাছগুলোকে সামান্য একটু ভেজে নিব। ভেজে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো তারপর এখানে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিব, আর সামান্য একটু তেল অ্যাড করব। করে পেঁয়াজগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে, আর একটু বেরেস্তার মতো করে ভেজে নিলেই কিন্তু পেঁয়াজটা আমার যাতে কাঁচা না থাকে, কাঁচা থাকলে কিন্তু ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে একে একে মশলাগুলো অ্যাড করব। তো চিংড়ি মাছে কিন্তু সাধারণত আমরা কোনো মশলা খাই না, তো এখানে যেহেতু কচু, তো সামান্য কিছু মশলা দিতে হবে, তাহলে বেশি ভালো লাগবে। সামান্য একটু রসুন বাটা দিলাম, এই হাফ চামচের একটু কম, আর হাফ চামচের একটু কম জিরা বাটা দিয়েছি, আর সামান্য একটু আদা দিলাম। তো এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম একটু সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এবং এখানে দিয়ে দিয়েছি 4টা কাঁচামরিচ। তো সামান্য একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাগুলোকে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কিন্তু এখানে দিয়ে দিব সেই কচু আর চিংড়ি মাছ ভাজাগুলা। তো আমার মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সে ভেজে রাখা কচুর টুকরাগুলো আর চিংড়ি মাছগুলো দিয়ে। এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমার কচুটা ভাজার সময় কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছিলো। তো তারপর আমি এখানে সামান্য পানি দিব, যাতে করে একটু জাল লাগে। আর সময় নিয়ে একটু চুলার জালটা একটু লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। প্রায় 10 থেকে 15 মিনিট রান্না করলেই কিন্তু আমার তরকারিটা কমপ্লিট। তো এইভাবে যারা কচু খেয়েছেন তারা তো জানেন, যারা খান নাই অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। তো দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখে মনে হচ্ছে এক একটা গরুর মাংসের টুকরা, খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল। তো যাই হোক, এখন আমি গরম গরম ভাতের সাথে খেয়ে নিব। আমি তো রেসিপিটা করার পরে একদম বসে থাকতে পারি নাই, আমার তো একেবারে জিভে পানি চলে আসছিল কখন ভাত খাবো। তো এই তো আমি বসে গেছি।
এক টুকরা লেবু কেটে নিয়েছি, তো খেয়ে নিয়েছি। খুব আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।